প্রচুর খুশি হচ্ছে কারণ দাদাদের সঙ্গে আমরা দেখা করতে যাবো, যেহেতু বাংলাদেশের টিম যাদের ভিডিও আমরা এতদিন ইউটিউব ফেসবুকে দেখে এসেছি আর ইনস্টাগ্রাম, তাদের সঙ্গে আজকে দেখা করতে যাবো, তাই জন্য প্রচুর খুশি খুশি আছি। আমরা এখন পান্ডবেশ্বর স্টেশনে আছি। কপাল খারাপ এটাই যে ট্রেনের টিকিট কাটতে গেলাম তো মানে বলছে 8টার পর, হ্যাঁ। মানে 8টা 50-এর ট্রেন আছে আর 8টার সময় বলছে ট্রেনের টিকিট দেবে, মানে 8টার পর থেকে। এখন দেবে না, দেখা যাক কি হয়। দেখা যাক বলতে হবে, যাওয়া তো হবেই। বলেছি যখন আর বেরিয়েছি তখন যাবো তো বটেই, মানে বলে দিয়েছি যখন বেরিয়ে মানে যাবোই। দেখো স্টেশন, ইয়ে দেখো পান্ডবেশ্বর এটাই থাকবো আমরা, এমনই ছেলে। কি আর বলবো আমরা তো নেমে ফেরতে পাবো না রে, গাল দিচ্ছি। বেরোবো না। তো ট্রেনের টিকিট আছে বলতে 8টা থেকে দেবে, মানে 8টার পর থেকে ট্রেনের টিকিট দিতে শুরু করবে। আর ট্রেনটা হচ্ছে মানে পান্ডবেশ্বর থেকে, পান্ডবেশ্বর আর অন্য কোথাও থেকে আসছে। আমরা যাব পান্ডবেশ্বর থেকে বোলপুর। 37 অবধি ট্রেন আছে, মানে ওখানে লাস্ট দাঁড়াবে। যা আছে আমরা কিন্তু বোলপুর দেবো, এটাই হলো কথা। ট্রেনের উপরে যাবো বুঝলি, ছাদে যাবো ট্রেনে। হ্যাঁ অফিস নেই, ট্রেন তো পেট্রোলে চলে, তাহলে আমার বিচ্ছিরি চলে সালা বলছি ট্রেনটা। বারবার করে বলছি যাদের সঙ্গে বলে মানে কথা হয়েছিল দেখা হবার, তাদের সঙ্গে দেখা করতে পারবো না, কারণ আমরা হঠাৎ করে যাচ্ছি। যদি রাস্তা দাঁড়িয়ে থাকো তাহলে দেখতে পাবে, না ছাড়া ঘুরে চলে আসবো। তাও আমি স্টোরি বারবার করে দিচ্ছি যাতে দেখতে পাও, কিন্তু অনেকে দেখছে অনেকে দেখছে না, কিছু করার আমাদের না। কোনো যায় আসে না, যায় আসে না বলতে কিন্তু আমরা খারাপ লাগবে একটু যে হ্যাঁ দেখা করবো বলছিল, হলো না। কিন্তু বারবার করে আমরা স্টোরি দিছি, অনেকে দেখছে অনেকে দেখছে না, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কি করবো বলো, যখন বলেছি তখন যাবোই। কিন্তু চলে এসেছি। ডেট চেঞ্জ হোক বা পুরো দুনিয়া চেঞ্জ হয়ে যাক, কিন্তু আমরা যাবো। এটা বাংলাদেশের টিমকে বলছি, আর বাংলাদেশের টিমের প্রত্যেকটা সদস্যকে বলছি, জানি আমাদের হঠাৎ করে দেখা করতে আসা ঠিক হয় না। তারপরেও আমরা অনেক দিন থেকে ঠিক করছি এই ডেটেই আমরা দেখা করতে যাবো, কিন্তু আর একটা ডেট হয়েছিল, কিন্তু ওই ডেট ক্যান্সেল করতে হলো না, আজকে আসতে হলো। তো ক্ষমা করে দিও এটার জন্য, তো আর কিছু বলার নেই। চলো তোমার সঙ্গে দেখা হোক, তারপর কিছু ভিডিও করব। তো স্টেশনে আছে এখনো পর্যন্ত, মানে এই তো সবে 7:30 বাজলো, কিছু বলার নাই গো, কারণ প্রচুর কি বলবো, প্রচুর খুশি হচ্ছে কারণ দাদাদের সঙ্গে আমরা দেখা করতে যাবো, যেহেতু বাংলাদেশের টিম যাদের ভিডিও আমরা এতদিন ইউটিউব ফেসবুকে দেখে এসেছি আর ইনস্টাগ্রাম, তাদের সঙ্গে আজকে দেখা করতে যাবো, তাই জন্য প্রচুর খুশি আছি, মানে প্রচুর খুশি আছি, প্রচুর বলে বোঝাতে পারবো না। যেহেতু দাদারা দেখে নিয়েছে আমাদের স্ট্যাটাসটা, হয়তো আমি এখন ভিডিওটা লেটে ছাড়বো। আজ ক তারিখ, 14 তারিখ, তো মিনিমাম 17-18 তারিখ করে আমি ভিডিওটা ছাড়বো। তো যারা দেখছে তাদেরকে বলছি আমরা বোলপুর গিয়েছিলাম, মানে এই যেছি, এখন হয়তো না দেখা হতে পারে, পরে হয়তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো। কিছু তো গালফাল দিও না, আমি প্রচুর গাল দিই। তো আমার সঙ্গে যে আরেকজন এসেছিল কৌশিক ভাই, মানে বিএম কৌশিক, তাকে এখন দেখা যাচ্ছে না, দেখি স্টেশনে কোথায় আছে, ভিডিও বানাতে লেগে যাওয়া যেত মনে হয়। ও দেখো, ও জানি না কী করছে, হয়তো গার্লফ্রেন্ডকে ফোন করছে, ফোন করে না, ফোন করলে ফোন লাগাই দেখো, SMS করছে। হ্যাঁ দেখো মানে তোমাকে দেখে নিয়েছি, মানে এখানে এসে পরে কে কোন দিকে চলে এসে খুঁজে পেয়েছি না, মানে দুইজনে এসেছি, আমি একদিকে চলে এসেছি, ও একদিকে চলে গেছি। সে বলে না, দেখি একটা মেয়েকে ফোন লাগাবো, ও বলেছিল যে যখন আসবে তোমরা আমাকে যাতে ফোন করো, মানে আমার নাম্বারটা ওকে দিয়েছি, দেখি কি হয়, ফোনটা লাগাই না। তো আমাদের ট্রেন চলে আসছে, এবার আমরা চাপবো, চলো ভিডিওটা দেখতে থাকো।
কি বলে? হ্যালো গাইস, আমরা এখন ট্রেনে চেপে দিয়েছি, তো মানে ট্রেনটা এখন কিছু কথা বলবো। পান্ডে বছর থেকে সাঁইতিয়া ট্রেনে আমরা চেপে গিয়েছি। সাঁইতিয়াতে নামি তারপর দেখা যাবে। চলো। তো এই বাসটার জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে এখানে বাস স্ট্যান্ডেতে। চলো দেখা যাক। আমরা যেদিকে হয়ে যাচ্ছি আশা করি তোমাদের মানে যারা আমার ভিডিও দেখো তাদের কারো কারো বাড়ি এই সাইডে আছে আমি জানি। তো এই যে গ্রামটাতে আমরা দাঁড়িয়ে আছি, তো এই গ্রামের নামটা বলুন। যারা যারা এই গ্রাম থেকে ভিডিও দেখো তাদের নামগুলো কমেন্ট করো আর এই গ্রামের নামটা কমেন্ট করো। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে থাকার পর বাস ছাড়ছে না এক জায়গাতে বসেই আছি। দেখেন অনেকক্ষণ বাস দাঁড়িয়েছিল। তো দেখে যাক, আমার কিছু কাজ নেই তাই না আমি ভিডিও বানাচ্ছিলাম। তো চলো আগে দিকে যাওয়া যাক। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বাংলা টিমের দাদাদের গ্রামের ক্লাব, এই ক্লাবটা চাকরি করার টু শুটিংটা এখানে হয়েছিল। আর এখানেও তারা প্রতিদিনে ভিডিও করে, ছোট ছোট পানি ভিডিও। তুই নিউজ দিন দিবি তো না রে। এটা হচ্ছে তাদের নতুন স্টুডিও দেখা করতে হলে এখানে আসবে। তো কানাকালা বাবা এই ভিডিওটা এখানে শুট হয়েছিল, জলে ফেলে দিয়েছিল ট্রাক্টরে করে। তো এটা হচ্ছে বাংলা টিমের সদস্য চঞ্চল দা, ফটোটা দেখাই দিচ্ছি দেখলো। আর কি কথা হলো সেটা বলছি। ওয়েস্ট বেঙ্গলের এত বড় ইউটিউবার হওয়ার পরেও তার মধ্যে কোনো ঘ্যাম নাই, এটা দেখে ভালো লাগলো। দেখতেই পাচ্ছ, মানে একটু লজ্জা পাচ্ছি। চঞ্চলদার সঙ্গে দেখা হলো। চঞ্চলদা বললো যে এখন ভিডিও শ্যুট চলছে, তো তোমরা আমাদের ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর এসো, যখন ভিডিও আমরা ছেড়ে দেবো তখন চলে আসবে। আমরা সব বাড়িতেই থাকবো, এখন বাড়িতেই আছে কিন্তু ওরা ঘুমাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করতে আমি চাইলাম না, তার জন্য চঞ্চলদার কথা শুনলাম। নাহলে আমি ঘরে যেয়ে উঠতাম, ওটা চাই না, কারণ আমার জন্য করে ডিস্টার্ব হোক আমি চাই না। তোমরা পরে যাবো দেখা করতে, ততক্ষণের জন্য পাবে।